গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। এখন ঘুরতে সময় হলো 9টা। ঘুম থেকে 8:30 নাগাদ উঠে ফ্রেশ হয়ে চলে আসলাম চা খেতে। কালকে বিকাল থেকে এতটা পরিমাণে শরীর খারাপ, জ্বর, সর্দি, কাশি তো লেগেই রয়েছে। আমি কালকে সারাদিন কোনো ব্লগ শ্যুট করতে পারিনি, এতটা পরিমাণে শরীর খারাপ লাগছিলো। কাল রাতে তো ঘরে 27-28 এসি চালিয়েছিলাম, মানে 27-28 কী ঠান্ডা হয়, ঘর কিছু ঠান্ডা হয় না, ওর তো গরম লাগছিলো, কিন্তু আমার প্রচুর পরিমাণ ঠান্ডা লাগছিলো। মোটা কম্বল গায়ে দিয়েছিলাম, তারপরে গলায় মাফলার জড়িয়ে শুয়েছিলাম, তাও যেন ঠান্ডা কমছিল না, এতটা পরিমাণ শরীর খারাপ। তো ভাবলাম যে প্রথমে ভেবেছিলাম যে আজকে কোনো ব্লগই শ্যুট করবো না, ভাবলাম না, ব্লগ শ্যুট না করলে হবে না, কালকে সারাদিন কোনো ব্লগ শ্যুট করতেই পারিনি। যাই হোক, এখন চা খেয়ে চলে আসলাম রান্নাঘরে, মাছ রান্না করবো বলে। সেই যে ভোলা মাছ, তেলাপিয়া মাছ নিয়ে এসেছিলাম, ওটা এখনও চলছে, মানে আজকেই শেষ হবে, দুটোর মানুষ কত আর খাবো। তো মাছ আনলে অনেক দিন চলে যায়, এই জন্য ভোলা মাছটা এখন করলাম ওর জন্য। আমি না করলেও খাবেও না। ওকে ফার্স্টে বলছিলাম সর্ষে দিয়ে খাবে কিনা, বলো না সর্ষে দিয়ে খাবে না। তার জন্য ওর জন্য সিম্পল একদম আলু দিয়ে কিন্তু নর্মাল মাছের ঝোলটা করছি। আর আমার তেলাপিয়া মাছটা না হয় পরেই করা যাবে, ওর ভোলা মাছটাকে করে দিই, তাহলে আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে যাবে। খাবে? খাও, খা খা খা। খারে আমি তোমার ঠুকরেছে। বাজে, ও অফিস গেল, কিছুক্ষণ 10-15 মিনিট হয়ে গেছে অফিসে গেছে। আর আমার শরীরটা তো একদমই ভালো না, তোমাদেরকে বললামই, কেন এতটা কালকে বিকাল থেকে দেখলাম হট করে জ্বর চলে এসছে, ঠান্ডা লেগেছে, আমার গলা শুনে আশা করি তোমরা বুঝতে পারছো। মানে ভালো লাগে না শরীরটা, ঠান্ডা লাগার অনেক কারণও আছে। তো ঠান্ডা লেগে জ্বর হয়েছে, শরীরটা একদমই দিচ্ছ না বলে কালকে সারাদিন কোনো ব্লগ শ্যুট করে নিই। তোমরা আজকে বিকালবেলা কোনো ব্লগই পাবে না, আর আজকে যে ব্লগটা শ্যুট করছি এই ব্লগটা তোমরা কালকে পাবে। যাই হোক, তো শরীর খারাপ থাকলেও কি হবে, তো ভাবলাম যে না, এক্সারসাইজটা করা বন্ধ করা যাবে, গ্যাপ দেওয়া যাবে না। যদি আজকে অল্প অল্প করবো, বেশি প্রেশার দেবো না শরীরের উপর, কারণ পারবো না, আমি শুধু ঘেমে যাচ্ছি প্রচণ্ড পরিমাণে, আর সর্দি হয়েছে তো কষ্ট হচ্ছে, বেশি এক্সারসাইজ করতে পারবো না। আজকে যতটুকু পারবো ততটুকুই করবো, অল্প করেই করবো। আর আমার জামাটা দেখে তোমরা হয়তো ভাবছো জামাটা চেনা চেনা লাগছে, হ্যাঁ এটা আমার বরের জামা। অ্যাকচুয়ালি কী হয়, আমি তো গেঞ্জি পরি না, আর আমার টপ আছে, গেঞ্জি আমি পরি না, যেহেতু তো আমার গেঞ্জি কিচ্ছু নেই, আর যা পুরোনো গেঞ্জি সব ওই বাড়িতে রয়েছে, তো এখানে আনা হয় না। আর ওর এই গেঞ্জিগুলো হচ্ছে ও বাইরে পরে বেরায় না, এগুলো রিজেক্ট, মানে ওই ঘরে পরার মতো। তো ভাবলাম না, এগুলো পরেই আমি এক্সারসাইজটা করে নিই, আর এই ওর গেঞ্জিগুলো তো আমার ঠিকঠাকই হয়। আর এই তোমরা দেখছো ওপর পেছনে সোফাটা খোলা, সোফাটা হচ্ছে কালকে এখানে বসে টিফিন করছিলাম, তারপরে গল্প করেছিলাম অনেক রাত অবধি, তারপরে আর না, এটা যে বন্ধ করবো আর বন্ধ করা হয়নি, এই ওপেন অবস্থাতেই রেখে দিয়েছি। তাহলে আমি থাক, আর আজকে এক্সারসাইজটা কিন্তু আমি এই ঘরেই করবো। তো চলো, টাইমটা নষ্ট না করে এক্সারসাইজটা করে নিই, অল্প অল্প করে করবো, বেশি তো করবো না আজকে। আর তারপরে আবার লাঞ্চ করবো। আজকে লাঞ্চও আমি মানে খেতে পারছি না, কিন্তু সকালে ব্রেকফাস্ট নিয়ে বসেছিলাম, তোমরা দেখলেই ভিডিওতে, কিন্তু খেতে পারিনি। মানে কাল রাতে হয়েছিল হচ্ছে তোমার চিকেন করেছিলাম, চিকেন আর হচ্ছে রুটি, চিকেনটা ছিল, চিকেনটা একটু অল্প একটুখানি মুড়ি নিলাম, সেটাও খেতে পারছিলাম না, এতটা পরিমাণ ঠান্ডা লেগেছে, কষ্ট হচ্ছে। তো আমাকে বললো আজকে এক্সারসাইজ করতে হবে না, না একদিন গ্যাপ দিলে না আমার শরীরটা খারাপ লাগছে, এমনি যখন শুয়ে থাকি আমি ঘুম চলে আসবে, আর শরীরটা না আরও বেশি ভার হয়ে যায়, সুস্থ ফিল হয় না। না, যতটুকুখানি পারবো ততটুকু এখানে করবো, বেশি করবো না। তো চলো এক্সারসাইজটা করে নিই, তারপরে পরে কিন্তু আসছি। কিন্তু করবো না করে অনেকটাই করে ফেলেছি, মানে শরীরটা একদম দিচ্ছে না, আর এতটাই করেছি, সেই তোমাদের কখন কটা বললো, 9:30 বাজে, তারপর থেকে শুরু করলাম, এখন বাজে 2টো। আর আমরা এবার স্টপ করি, আজকে তো মানে ঘাম গায়ে বসতেই দিইনি, কারণ ঘাম যদি গায়ে বসে আবার সেখানে ঠান্ডা লেগে যাবে। তো ওটাকে এবার মুছছিলাম করতে করতে, ব্যায়াম করতে করতে। যাই হোক, 2টো বাজে, আর না এবার থামানো উচিত, দেখবে একবার যদি ডুবে যাওয়া হয় না জিনিসটা, না তারপর মনে হয় না আরও করি না, আবার বেশি হয়ে যাচ্ছে শরীরের ওপরে, বেশি দেওয়াটা উচিত না একবারই, যেহেতু শরীরটা আরও খারাপ, তো সর্দি রয়েছে না, বেশি হাঁপাচ্ছি, কষ্ট হচ্ছে। যাই হোক, রান্নাঘরে আসলাম, ফ্রেশ তো হবে, রান্নাঘরে আসলাম, ডাল ঢালতে হবে, গোবরতে চাপা ঢালতে হবে, রান্নাঘরে এসে
কাজগুলো করি, ততক্ষণ ঘামটা শুকিয়ে যাবে, তারপর গিয়ে হবো ফ্রেশ, আর এই জামাটা ধুয়েও দেবো। 6:30 বাজে, সন্ধ্যা দিলাম, আর সন্ধ্যা দিয়ে নিজের জন্য করে নিয়ে এসেছি হলো গরম গরম চা। আর এই চাটা খেলে আশা করি শরীরটা একটু ঠিক লাগবে। আর দুপুরবেলা ঘুমিয়েছি আজকে, যেহেতু শরীরটা একদম ভালো লাগছে না, একটু ঘুমিয়েছি। ঘুমাবো না মানে জেগেছিলাম, তাও একটুখানি এতটাই লাগছিল শরীরটা, না না ঘুমালে হবে না, একটুখানি 5 মিনিট 10 মিনিট হলে একটু চোখটা বন্ধ করে শুয়ে নিয়েছি, তাই বেশ একটু ফ্রেশ লাগছে এখন। আর দেখো শরীর খারাপ ছোটো কারণ সব খুলে রেখে দিয়েছি, ভালো লাগছে না, কিছু করতে ভালো লাগছে না, মানে শরীর খারাপ থাকলে দেবে যদি শরীর থেকে না এনার্জি লাগে, কিছু কাজ করতে ইচ্ছা করে না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, তো চলো চাটা খেয়ে। এই যে জগন্নাথ ঠাকুরটাকে দেখছো, জগন্নাথ বলরাম সুভদ্রা যেটা আছে, এটা এখন টিভির এখানে বসিয়ে দিলাম। এটা তো আমরা পুরী বেড়াতে গেছিলাম কিছুদিন আগে, তোমরা দেখেছিলে, সেখান থেকে রনিতা আমাকে কিনে দিয়েছিল। এটা অনেকদিন ধরে ভেতরের ছিল, তো ভাবলাম যে আজকে আলমারি গোছাতে গিয়ে এটা দেখলাম, মনে পড়লো হট করে, তো ভাবলাম না ঠাকুর এখানে রেখে দিই। আপাতত আমি অ্যাকচুয়ালি রেখে দিয়েছিলাম অন্য কারণে, আমি অন্য জায়গায় সেট করবো বলে, তো সেটা হতে এখন দেরি আছে। তো ভাবলাম যে না, আপাতত এখানে এই টিভির সামনেটা সেট করে রেখে দিই, পরে অন্য জায়গায় যখন হবে তখন ওখানটা রাখবো। আবার কি ভালো লাগছে না দেখতে, তিনজনকে রোজ সকালবেলা ঘুম থেকে উঠে দেখতে পাবো। হাতে যখন সময় আছে, তোমাদেরকে বলেছিলাম আগে একটা কোনো ব্লগে যে তোমাদেরকে আমাদের বিয়ের কিন্তু ফটো দেখিয়েছিলাম, সেখানে বলেছিলাম যে আমাদের বৌভাতের একদিন অ্যালবামটা দেখাবো। তো এটা হচ্ছে আমাদের বৌভাতের অ্যালবাম, তো সময় আছে যখন এবার দেখিয়ে দিই। এই দেখো, আমরা তোমার সাথে দেখা হবে, এটা হচ্ছে আমাদের বৌভাতের দিনের লুক ছিল, দুজনেই ব্লু ব্লু পরেছিলাম। এই যে এটা হচ্ছে যেখানে বাড়ি ভাড়া করা হয়েছিল, সেই বাড়ি ভাড়ার ভেতরেই ওখানকার ছবি, এগুলো সব। আমাদেরকে কীরকম লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর হ্যাঁ, আমাকে যে বৌভাতে সাজিয়েছিল, বিয়ে বৌভাত দুটোই বলতে পারো, অ্যাজ আ মেকআপ আর্টিস্ট তোমরা হয়তো অনেকেই চেনো নবীন দাসকে, তো সে কিন্তু আমাকে পুরোটাই সাজিয়েছিল। আর আমি যে বেনারসিটা পরে আছি সেটা কিন্তু তারই গিফট করেছিল সে, তো খুব সুন্দর সাজিয়েছে, আমার তো খুবই পছন্দ হয়েছে, খুব সুন্দর সাজায়। তোমরা বললাম তো অনেকেই হয়তো চিনতে পারো, ফিল্ম ইন্ডাস্ট্রিতে সাজায় সে। তো যাই হোক, কীরকম আমাকে সেদিনকে কীরকম লাগে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর ফার্স্ট কথা তো আমি নিজেকে দেখে নিয়ে চিনতেই পারিনি, যখন আয়নার সামনে নিজেকে দেখছিলাম না, জাস্ট মানে আমি সেদিনকে লেন্সও পরেছিলাম, চোখে ব্লু রঙের লেন্স পরেছিলাম, জানি না তোমরা বুঝতে পারছো কি না। আমি নিজেকে দেখে নিজে বুঝতে পারছিলাম না যে এটা কি আমি, মানে এত সুন্দর লাগছিলো, নিজের থেকে নিজে আয়নার থেকে চোখ ফেরাতে পারছিলাম না, এত সুন্দর লাগছিলো সেদিনকে, মানে আমার তো খুব খুব পছন্দ হয়েছিল। তোমাদের মনে হয় এগুলো দেখানো হয়নি, এগুলো হচ্ছে আমাদের বাড়ির তত্ত্ব ছিল, বড় বউ মিষ্টি ছিল, আর একটা যে দেখতে পাচ্ছ চিংড়ি মাছ, এটা আমার খুব ইচ্ছা ছিল চিংড়ি মাছটা স্পেশালি, তো ওটা বাবাকে বলেছেন যে চিংড়ি মাছটা হয়, তো এখানে দেখো চিংড়ি মাছ মিষ্টি, ভীষণ কড়া মিষ্টি, তো আমি মিষ্টি খেতে খুবই ভালোবাসি, তো এই দুটোই কিন্তু আমার পছন্দের ছিল। দুটো মিষ্টি, সবকটা মিষ্টি কিন্তু খুব ভালো ছিল, দুটো বলবো না, সবকটা মিষ্টি কিন্তু খেতে খুব ভালো ছিল। দেখতে পাচ্ছ টাওয়াল দিয়ে এখানে করে, এটা ওর টাওয়াল ছিল, টাওয়াল টেডি বিয়ার দিয়ে টাওয়াল দিয়ে করেছিল এটা। সব তো একটা জায়গায় ক্যাপচার করা সম্ভব হয়নি, তো কিছু কিছু করে ক্যাপচার করা আছে। আর এই যে কিছু ফটো দেখতে পাচ্ছ, এইটাই ফটোগুলো হচ্ছে কিন্তু সব স্টুডিওর ছবি, মানে যেখানে আমি সেজেছিলাম বিয়ে বৌভাত, তোমাদেরকে বললামই দেখো। তো ইনি কিন্তু আমাকে সাজিয়েছিলেন, তো সেখানকারে কিন্তু ছবি, এখানে যেগুলো স্টুডিওতে হতে ফোনে তোলা ছবিগুলো কিন্তু আমি অ্যালবামে দিয়েছিলাম। আর এইটা হচ্ছে আমার বৌভাতের ছবি। আমার রাতের তো ক্যামেরাম্যান ছিল না, অত রাত অব্দি থাকা ওদের পক্ষে সম্ভব না, ওদেরকে আটকানো, বললে হয়তো থাকতো, আমরা আর বলিনি বেকার ওরা অত দূর বাড়িতে যাবে বলে, সে বেলেঘাটা থেকে এসেছিলো, সেই কারণের জন্য ওদেরকে আটকায়ও নি। তো এটা হচ্ছে আমাদের বৌভাতের রাতের ছবি, আর এই দুটো স্টুডিওর ছবি, আমার খুব পছন্দের ছবি, এই ছবিটা খুব পছন্দের ছবি, আমি মাঝে মাঝে কিন্তু হোয়াটসঅ্যাপে ডিপিও করি এই ছবিটা। খুব বললাম না, খুব সুন্দর সাজানো হয়েছিল, জাস্ট কী বলবো, নিজে চিনতে পারছিলাম না। তোমাদেরকে অল্প অল্প করে দেখালাম, সব দেখাতে পারলাম না, এখনো প্রচুর মোটা, এটা দেখতে পাচ্ছ। তো আবার কোনো সময় যদি পারি তো যেগুলো বাকি থাকলো সেগুলো পরে দেখাবো। তোমাদেরকে তো বিয়ের অ্যালবামটা দেখালামই, আর তোমাদের কিরকম লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। যে দাদাটা আমাদের বিয়ের অ্যালবাম করে সে দাদাটা এত ভালো, কি বলবো, আমরা খালি একবার ফোন করে অপেক্ষা বললেই ছুটে চলে আসে, তা যতই কাজ থাকুক না কেন। আর তোমাদেরকে বলেওছিলাম কদিন আগে আমাদের যেটা রিসেন্ট বিয়ে বাড়ি গেছিলো, সেই বিয়ে বাড়িতে আমাদের রিলেটিভের বিয়ে বাড়ি, তো সে কিন্তু তাকে রাখা হয়েছিল, সে কিন্তু করে দিয়েছে, তার সাথে আমাদের এই ফটোটা বার করে দিয়েছে সে।
এমনকি সেটাও বলেছে তোমরা যদি কোনো সময় ড্রোন শ্যুট করতে চাও তো তার কাছে তার কাছে একটা লোক আছে, সে এক একটা শ্যুটে প্রচুর টাকা নেয়। আমাকে বললো ড্রোন শ্যুট আর যা রকমের যা হয় ক্যামেরার ইয়েতে, যে যা আছে অত তো আমি জানি না, সে বলছিল তো অনেক কিছু আছে যা আছে। উনি বলেছে তোমরা খালি একবার বলবে, যখন দরকার হবে উনি আমাদের জন্য একদমই বলেছে ফ্রিতে করে দেবে, এতটাই ভালো। ড্রোন শ্যুটে বুঝতে পারছো যে নেয় এক একটা শ্যুটে প্রচুর পয়সা নেয় যা শুনলাম, তো সেই দিক থেকে সে বলেছে যে তোমাদের জন্য ফ্রি করে দেবো সেটা। বললাম না তুমি বলার অপেক্ষায়, খুবই ভালো দাদা। আর যেরকম যা চাই, যেরকমভাবে ফটো চাই সেরকমভাবেই করে দেয়। তো আমাদের প্রত্যেকটা অনুষ্ঠানে কিন্তু আমরা ঠিক করেইছি ওনাকে দিয়ে করাবো, বাইরে কাউকে দিয়ে করাবো না। তোমরাও জানিও কমেন্টটা তোমাদের কীরকম লাগছে। অ্যালবাম খুব সুন্দর। এখন আবার অ্যালবামের ব্যাগও চেঞ্জ করে দিচ্ছে দেখলাম আগের দিনকে। আমাদের সময় অন্যরকম ব্যাগ ছিল, এখন যাদেরকে দিচ্ছে তাদেরকে অন্যরকম ব্যাগ দিচ্ছে। আর প্রত্যেককে বিয়ে অ্যালবামের সাথে আবার ক্যালেন্ডারও করে দেয়, আমাদেরকেও দিয়েছিল। তো দেখলাম ওদেরকেও সেদিনকে দিয়েছে, বেশ ভালো লাগলো দেখে। যাক তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো চলো এটা এখন গুছিয়ে রাখি। অফিস থেকে চলে এসছে, ওকে আসার সময় বলেছিলাম একটু ঝাল কিছু নিয়ে আসতে, তোমার জ্বরের মুখ বুঝতেই পারছো। তো ফুচকা ফার্স্টে আনা হয়েছে, বাট ফুচকার দোকান ছিল বন্ধ, তো কী করা যাবে, তাই জন্য ঝাল চপই নিয়ে এসছে। তো এখন এই চপগুলো খাবো, আশা করি একটুখানি আমার ভালোও লাগবে এটা খেতে, যেহেতু জ্বরের মুখ তো ঝাল জিনিস খেতে ভালোই লাগে। এই গাছটাতে কিন্তু এখন ফুল হচ্ছে, বেশ বৃষ্টি হচ্ছে বলে প্রায় রোজই ফুল হয়, রোজ দিন অনেক 2-3টে করে তো ফুল হয়। দেখো কালকে আবার ফুটবে, অনেক বড় বড় কড়ি আছে, এটা মনে হয় অনেক পরে ফুটে যায়, খেয়াল করিনি। বৃষ্টি হওয়াতে ভালো হয়েছে, আর ঝড়ে তো গাছটাকে ভেঙে দেওয়া হয়েছিল। আর এখন আমরা যেই ছাদে আসলাম টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। ছাদে এতক্ষণ ছিলাম, হাঁটাহাঁটি করলাম, তো বলো নিচে চলো ডিনার করতে হবে। আমাদের ডিনার করতে একদম ইচ্ছাই করছে না, খেতে ইচ্ছা করছে না, কী বলবো। তো ভাবলাম না রাতেবেলা একটু না খেয়ে শুলেও হবে না। ও বললো একটা রুটি খেয়ে নাও, তো আমি একটা রুটি খেয়েই শোবো ভাবছি। আর চিকেন তো করাই ছিল আমার আগে থেকে, তো চিকেন দিয়ে কিন্তু রুটি খাবো আজকে ডিনারে। তো চলো ডিনারটা করে নিই। গুড আফটারনুন, এখন বাজে 12টা 15। আর ও আজকে অনেক তাড়াতাড়ি ডিউটিতে গেছে, একটু দরকার ছিল অফিসে, সেই কারণে জন্য তাড়াতাড়ি বেরিয়ে গেছে। আর কালকে রাতে ডিনার করার পর তো এখনও ব্লগই শ্যুট করিনি, ভালো লাগছে না শরীরটা, বললাম না এই যে ব্লগটা শ্যুট করতে হবে সেটা ভুলেই গেছি। আমি সকালে উঠে দেখছি যে এডিট করতে বসে যে ব্লগটা তো আমি এন্ডই করিনি, জানাম না এখন ব্লগটা একটু এন্ড করে নিই। আমার কিন্তু স্নান করা কমপ্লিট হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ ফ্যানটা বন্ধ, কারেন্ট চলে গেছে, এবার আমি এসে চালিয়ে বসে রয়েছি। যা আমার ঠান্ডা লেগে এসে চালানোর কথা আমি তো ভাবতেই পারি না, তো সে চালাচ্ছিও না আমি একা থাকলে, ও থাকলে চালাতে হচ্ছে। তো কারেন্ট চলে গেছে, কী আর করা যাবে। এই গরমের মধ্যে চলে গেল কারেন্ট, আমার গরম লাগছে একবার, এবার লাগছে ঠান্ডা, ভালো লাগছে না। যাই হোক চলো ব্লগটা এডিট করে রাখলাম, এই ব্লগটা আজকে বিকালবেলা পোস্ট হয়ে যাবে, তোমরা পেয়ে যাবে। আর আমার এডিট করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো।